50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? আর এই মন্তব্যের প্রেক্ষিতে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে মতুয়াবাড়িতে, রীতিমতো উত্তেজনা। মতুয়াবাড়িতে জমায়েতের ডাক মমতা ঠাকুরের, আর তারপর এই হচ্ছে ছবি। আমি আবারও কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, একবার শুরু থেকে আমাদের বলো, এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো সুব্রজিৎ, যখন আজকে মমতা ঠাকুরপন্থী যারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা, তারা যখন আছে পূর্ব ঘোষিত কর্মসূচি, তারা যখন মিছিল করে শান্তনু ঠাকুরের বাড়ি যান এবং যে জনতার ধারাপথাতে দলীয় কর্মসূচিতে তিনি যে মন্তব্য করেছেন, তারা মতুয়াদের 1 লক্ষ নাম বাদ গেলে কিছু যায় আসে না, তার প্রতিবাদের পথে বিক্ষোভ কর্মসূচি এবং তারা যখন ব্যানার নিয়ে শান্তনু ঠাকুরের বাড়ির কাছাকাছি এসে পৌঁছয়, সেই সময় শান্তনু ঠাকুরের অনুগামীরা তাদের ব্যানার কেড়ে নেয়, তাদেরকে মারধর করতে থাকে, তাদের তিন চার লাঠি মাটিতে ফেলে মারধর করা হয় এবং এই সময় উত্তপ করে ওঠে। এরপর তারপর তারা এই মুহূর্তে একটি থেকে জড়ো হয়ে রয়েছে। পরিস্থিতিতে সন্তলে ঘটনাস্থলে পুলিশ কিন্তু পৌঁছেছে, তবে কি কারণে এই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুব্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এইখানে একবার দেখাতে চাইবো মমতা ঠাকুর তিনি কি বলেছেন এই ঘটনা নিয়ে, আজকের পরিস্থিতি নিয়ে এবং শান্তনু ঠাকুরের করা মন্তব্য নিয়ে। দেখুন, এতদিন ধরে যে বিশ্বাস তারা করেছিল যে মোদি আসলে হয়তো আমাদের কোনো কিছু করে যাবে, আমাদের একটা কিছু আশ্বাস দিয়ে যাবে, সেটা সেদিনকে উনি যায়নি মতো করে, তার সাহস নেই। এবং দ্বিতীয় হচ্ছে যে শান্তনু ঠাকুর যেটা সেদিনকে বলেছে 2 দিন আগে, যে মুসলমানের 50 লক্ষ ভোট কেটে গেল, তার ভিতর যদি 1 লক্ষ মতোর ভোট কেটে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। তার জন্য আজকে মতোরা খেপেছে যে তাহলে এতদিন ধরে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সিএ করে টাকা নিয়ে তার প্রপার্টি তৈরি করেছে, এবং তার বিরুদ্ধে আজকে তার কাছে জবাব চাইতে মতোরা আসবে, যে আপনি জবাব দিন শান্তনু ঠাকুর, যে আজকে মতোর ভোট কেটে দেওয়ার জন্য যে আপনি যে পরিকল্পনা করেছিলেন, আপনার যে সত্য জিনিসটা এতদিন ধরে মিথ্যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, সেটা সামনে বেরিয়ে এসেছে। এই মুহূর্তের ছবিটা জানবো মতুয়া বাড়িতে, তার কারণ একেবারে স্পষ্ট যে শুধুমাত্র ধস্তাধস্তি নয়, মারামারি পর্যন্ত হয়েছে। সরাসরি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন, কি ছবি দেখাও একবার সমীরণ। সুব্রজিৎ, আমি এই মুহূর্তে মতুয়া ধামে রয়েছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মমতা ঠাকুর। এই পরিস্থিতি তৈরি, দেখুন আমরা তো তৈরি কি করে হলো, আমরা শান্তনু ঠাকুর যেটাকে বলেছে যে আমরা 1 লক্ষ ভোট, মানে ওদের 1 লক্ষ মতোদের যদি বলছেন আপনি ওনার কথার ভুল ব্যাখ্যা করছেন। আমার ভুল ব্যাখ্যা করার তো কোনো মানে নাই। মিডিয়া যেটা দেখিয়েছে, আপনারা যেটা দেখিয়েছেন, পেপার মিডিয়াতে যেটা উঠেছে, সেটা তো ভুল বলে না, তার নিজের কথা। তারা মতুয়ারা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই, যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে। তো এখানে দাঁড়িয়ে তারা জিজ্ঞাসা করতে গেছিল, তাহলে এতদিন ধরে আপনি যে সিএর অ্যাপ্লাই করার জন্য আপনি টাকা নিয়ে বলেছেন যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবো, ভোটার অধিকার থাকবে, আপনাদের চিন্তা করতে হবে না, তাহলে আজকে হিন্দু কার্ড আপনারা করেন, হিন্দু কার্ড করলে আপনারা পাবেন, তার জন্য আজকে জবাব চাইতে গেছিল। তারা তো মারামারি করতে যায় না, কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতোদের গায়ে হাত দিয়েছে, আপনারাই সেটা আজকে দেখেছেন যে কিভাবে অত্যাচার করেছে মতোদের, যে প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। আজকে বিজেপির একটা সেন্ট্রাল মিনিস্টার, এবং আজকে বিজেপি আজকে যদি এই কাজ করতে পারে, বিজেপি যদি আজকে এই রাজ্যে ক্ষমতা আসে, তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে। এই মুহূর্তে সুকেশ চৌধুরী রয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। সুকেশ বাবু, আপনারা গেছিলেন, কি হলো তখন? দেখুন, শান্তনু ঠাকুরের যে মিথ্যাচার করছে, যে 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ দিতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যায়, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু 50 লক্ষ রোহিঙ্গা মুসলমান কোথায়? আজকে নির্বাচন কমিশন খসড়া বের করেছে, সেখানে কটা মুসলমান। কি হলো আপনারা যখন গেলেন ব্যানার? শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ, এবং ওর ঘরের সামনে গেছিলাম আমরা, তার কাছে প্রশ্ন মানে জানতে চাইছিলাম যে আপনি বললেন যে আপনি যে মতুয়াদের ভোটে জিতেছেন, আজকে সেই মতুয়াদের নাম বাদ যাবে আর আপনি সেটা মেনে নিতে বলছেন। আমরা জাস্ট গেছি, আমাদের প্রায় কি হলো ঘটনাটা বলুন। আমাকে বেধড়ক আমাকে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন নান্টু গোসাই, তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে, আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে। টোটাল ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর। এত বড় কর্মসূচি পুলিশ জানতো না?
না শুনুন, আমরা তো মারামারি করবে এটা তো আমরা জানি না। আমরা তো জানি যে এটা আমরা তার কাছে একটা জবাব চাইতে যাবে ভক্তরা শান্তিপ্রিয়ভাবে। তো ও যে এইভাবে গুন্ডা বাহিনী এনে বিজেপির ক্যাডার এখানে রেখে এবং বিজেপির সভাপতি তাদের রেখে এইভাবে মারধর করবে এটা তো আমরা জানি না। কতজন আহত হয়েছে? আমাদের প্রায় 8-10 জন আহত এবং মহিলাদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগলকে গায়ে হাত দিয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা এখানে এখন তো আমরা এই মুহূর্তে তো হলো আমরা অবশ্যই জানাবো তো অবশ্যই। অর্থাৎ 8-10 জন আহত হয়েছে। এই মুহূর্তে আমরা মতুয়া ধামে রয়েছি, একেবারে থমথমে পরিস্থিতি এবং ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমার ছবিটা দেখাচ্ছে যে যারা গেছিলেন বিক্ষোভ দেখাতে তারা প্রত্যেকেই চলে এসেছেন। আপনারা তো গেছিলেন বিক্ষোভ দেখাতে, কি হলো পরিস্থিতিটা? না, বিক্ষোভকারীদের বলতে কি হয়েছিল? আমি লাস্ট পর্যন্ত দেখিনি, যখন হয় বিষয়টা আমি আমার চোখের সামনে। কতজন আহত? এখন পর্যন্ত যেটা জানলাম 4-5 জন আহত হয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? এরা আগে ছিল যেটা শান্তনু ঠাকুর বলেছেন, উনি কিসের ভিত্তিতে বললেন যে এত মানুষের যদি অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্যে রোহিঙ্গা যারা আছে বা অন্যান্য যারা আছে হয়ে যাক, সব ঠিক আছে। কিন্তু অর্থাৎ আমি তোমাকে এই মুহূর্তে মতুয়া ধামের পরিস্থিতিটা দেখাবো যে পুরোপুরি থমথমে পরিস্থিতি এবং এই মুহূর্তে যে যারা বিক্ষোভ দেখাতে গেছিলেন এবং বিক্ষোভ চলাকালীন যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের মধ্যেই একটা উত্তেজনা তৈরি হয়। এবং তুমি দেখতে পাচ্ছ, দিব্যেন্দু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই যে মতুয়া ধাম, সেখানে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ রাজ্যসভার যিনি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং তার অনুগামীরা আজকে বিক্ষোভ দেখাতে গেছিলেন। সেই বিক্ষোভ দেখাতে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত একেবারে যখন বিক্ষোভ দেখাতে যাচ্ছেন তখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো এবং মমতা ঠাকুর সরাসরি অভিযোগ করছেন যে বিজেপি শান্তনু ঠাকুর মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছেন, একেবারে বিজেপির ক্যাডার দিয়ে গুন্ডা দিয়ে মারধর করা হয়েছে। এবার শান্তনু ঠাকুর কি বলছেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে দেখাবো আপনাদের। আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায়, আমি বলিনি বাদ যাবে, এখনো পর্যন্ত বাদ যায়নি কারণ। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত এই কারণে যে আমরা যাদের দ্বারা অত্যাচারিত, আমি আবার রিপিট করছি, আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও এই দেশে এসছে। এবার তাদের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার স্টেপ নেয়, এবং স্টেপ মানে কি, তাদেরকে বিতাড়িত করবার স্টেপ নেয়, এবং সেই কারণে যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে, তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত। করতে হবে যে ন্যারেটিভ আজকে টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। যে টিকিট এখন কার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকিট নেবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।